গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ভিডিওটা না শুরু করতে পারলেও মোটামুটি 11:30টার মধ্যেই আজকে আমি ভিডিও শুরু করেছি। ছেলেকে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু আজকে জানি না ছেলে কী হয়েছে, এক চামচও ভাত খায়নি। তারপরে অনেকদিন ধরেই উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করছে, উচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ভাজাটা, তো ভাবলাম ভেজেই নিই আজকে ফাইনালি। তো এখানে উচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাচ্ছি, খেতে অসাধারণ হয়েছিল। ওটা আমি তোমাদেরকে বলতে পারলাম, কারণ আমি ভয়েস পরে দিচ্ছি। তো যাই হোক, আর আজকে একটা অন্য জিনিস বানাবো, সেটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আজকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেব, কারণ অন্য কী হবে বলো তো, মানে রসিয়ে কষিয়ে বানাতে গেলে আমার হবে না। আর এখানে যে বিনস দেখছো, এটা ছেলের জন্য সেদ্ধ করব। ব্রোকলি, এগুলো সব ব্রোকলি বিনস এগুলো কুকারে সেদ্ধ করব, তারপর ভাতের সাথে আর একটুখানি ডাল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তাহলে খাওয়াতে আমার সুবিধা হবে। সকালে অন্য রকম সবজি খাওয়াই, আর দুপুরবেলাটা এই দুটো খাওয়াই, কারণ এইগুলো তো হাই প্রোটিন। হাজব্যান্ড খেলে এই দুটো আমি দিই না, কারণ ওর মানে হাই প্রোটিন খাওয়া আমার ওর দুজনেরই বারণ আছে। তো যাই হোক, এখানে আমি দুটো টুকরো নিয়ে নিচ্ছি। এই দুটো টুকরো ভালোভাবে ছাড়িয়ে নেব, ধুয়ে নেব, তারপর সেদ্ধ করে ছেলেকে খাইয়ে নেব। আর এখানে দেখো ছেলের দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, না খেয়ে এতটা এনার্জি ওর কী করে থাকে কি জানি। এইদিকে তাকা। একদম আমার ছেলে খেতে চায়নি, কালকে তো একদম খাইনি। এখানে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। কালকে আমি খুবই রেগে গিয়েছিলাম, কারণ ছেলে একদম খেতে চায়নি। ছোট বাচ্চা, একটুখানি খেলেও মায়ের ভালো লাগে, কিন্তু কালকে আমার ছেলে একটুও খায়নি, যার জন্য আমার কালকে খুব রাগ হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি গলদা চিংড়ির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। পোস্ত, সর্ষে একটুখানি নেব, এগুলো দিয়েই শুরু করব। এগুলো দিয়েই করব, বেশি রসিয়ে কষিয়ে করব না, কারণ ছেলেকে নিয়ে অতটা আমার হবে না। সেই জন্য খুব সিম্পল পদ্ধতিতে করছি, নিজের আইডিয়াতেই করছি। কারণ মাকেও জিজ্ঞেস করার সময় হয়নি সেইভাবে, কারণ আমার মানে ফোন করারও আমি সময় পাই না ছেলের জন্য। তো যাই হোক, কোনো ব্যাপার না, নিজের মতো করেই করছি, কারণ নিজেই খাবো তো। এখানে আমার হাজব্যান্ড বা বাড়ির কেউ খায় না, সবারই খাওয়া বারণ আছে। আর আমার হাজব্যান্ডের গলদা চিংড়িতে অ্যালার্জি আছে, অনেকের অ্যালার্জি থাকে, অ্যালার্জির জন্য বাবা খেতে চায় না। তো যাই হোক, এখানে দেখো এক চিমটের মতো আমি সর্ষে দিয়ে দেবো। আমি সর্ষে খাই না, সত্যি কথা, সর্ষে খেলে আমার কিন্তু গ্যাস অম্বলের মতো হয়ে যায়, সেই জন্য আমি সর্ষেটা অ্যাভয়েড করি। এখন তো অনেকটাই অ্যাভয়েড করি, কারণ আমার কিছু হয়ে গেলে ছেলেকে কে দেখবে? আমি তখন শুয়ে থাকবো, তাহলে আমার ছেলেকে দেখার মতো কেউ নেই। সেই জন্যই আমাকে অন্তত এগুলো খাওয়া বারণ থাকতে হয়। এক চিমটে দিলাম, এক চিমটেতে আমার কিছু হবে না। তো মানে ভরা ভরা খেলে, মানে ধরো এই সর্ষেটার সাথে যতটা পরিমাণ সর্ষে দিলাম ততটা পরিমাণ পোস্ত দিলাম, এইভাবে খেলে কিন্তু আমার শরীর একদম খারাপ হয়ে যাবে। তো আমি এরকম খেতেই পারি না। আর এখানে 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো সব পেস্ট করে নেব। পেস্ট করতে করতে, এটা আমি পেস্ট করতে দিয়ে ছেড়ে দিয়ে আমি ওই দিকে আবার করলাটা দেখতে হবে, উচ্ছেটা দেখতে হবে, তারপরে ছেলের জন্য কিছু মানে মাছ, বড়ো মাছ ভাজতে হবে, এগুলো করে ছেলেকে খাওয়াবো। আর এই যে পেস্ট করতে বসিয়ে দিলাম, একটুখানি করলা দেখে চলে যাবো ছেলের কাছে। সারাদিন আমার এইভাবেই চলে যায়, ভালো লাগে যদি ছেলে খায়। তো এরই মধ্যে ভাবলাম ছেলেকে একটুখানি ডালের জলটা দিয়ে দিই, ও ডালের জল খায়, ডালের জল খেতে ও ভালোবাসে। তো যাই হোক, ছেলেকে ডালের জল দিয়ে চলে আসলাম। আর এখানে আমি একটুখানি চিংড়িগুলো নুন আর হলুদ মাখিয়ে নেব, আর একটুখানি ভেজে নেব। যদি ভাপা করতাম তাহলে ভাজতাম না, কারণ ভাপা করতেও আমার সময় লাগবে, একটুও টাইম ওয়েস্ট করা যাবে না। তোমরা যারা ছোটো বাচ্চার মা, তারা জানো কীভাবে মানে একটুখানি টাইম পেলে ছেলের কাছেই টাইমটা স্পেন্ড করা যায়। এখানে আমি গলদা চিংড়িগুলো লো ফ্লেমে ভেজে নিচ্ছি, দুটো দুটো করে ভাজবো, নাহলে ভেঙে যাবে, সেই জন্যই। তো এখানে ছেলের জন্য যে ব্রোকলি আর বিনস সেদ্ধ বললাম, সেটা সেদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আমি আর তোমাদেরকে ফুল ভিডিও রান্নার দেখাতে এটা হচ্ছে পারলাম না। ফাইনালি এখানে লুকটা, খুবই ফাইনালি আমার অল্প রান্নাটা সময়ের মধ্যেই কমপ্লিট করলাম, হয়ে গেছে। কারণ একটুখানি যতটা পারা কড়াইয়ে যায় যে আমি আমাকে রান্না সব করেছি, জিনিসটাই সেটাও অল্প তোমাদেরকে আমি সময়ের মধ্যেই দেখাচ্ছি, করতে যে হয়, কারণ কড়াইয়ে আমি কীভাবে আমার রান্না বাচ্চা ছোট, করছিলাম। তো ওই জন্যই পুরোটা আমার ওকে দেখানো সময়টা হয়নি, খুবই ম্যাক্সিমাম ইচ্ছে ছিল সময়টা পুরো আমাকে ওকেই রান্নাটাই দিতে হয়। দেখাবো, আর দেওয়া কিন্তু উচিত, আমি মানে মা ছেলের হিসেবে জন্য মনে আমি করি দেখাতে বাচ্চাকে পারলাম না। ম্যাক্সিমাম সেই সময় সময়টা ছেলে দেওয়া একটুখানি উচিত। কান্নাকাটি শুরু তো করেছিল, তাই আমাকে দেখো, দৌড়ে যেতে এটাই হয়েছিল। হয়েছে। ওর মা 4টে বা বাবা, গলদা এই চিংড়ি দুজনের মধ্যে ওর কাউকে এনেছিল। সামনে চায়। আমার অনেক তখন দিন আমি থেকে রান্না খেতে ইচ্ছে করছিলাম, আর হয়েছিল, আমার জানি হাজব্যান্ড যে বাজার রোজ থেকে দিন সবজিগুলো গলদা নিয়ে চিংড়ি এসেছিলো, বা কোনো সেগুলোই সব গুটিয়ে মাটন রাখছিল, এগুলো গুটিয়ে রোজ পাটিয়ে দিন রাখছিল। খাওয়াটা ঠিক না। সেগুলো
তো যাই হোক, না মুখের রাখলে টেস্টের ফ্রিজে না জন্য ভরলে তো আজকে আস্তে আস্তে খাচ্ছি। গরম পড়ছে, সব রোজদিন আমি শুকিয়ে খাই যাবে, না। গন্ধ হয়ে যাবে, আর নষ্ট হয়ে যাবে। রেগুলার বলতে সেই জন্য ওই রুই কিন্তু আমার মাছ, ছেলের কাতলা কথা মাছ হচ্ছে এগুলোই বাড়িতে যে মাকে আনা বা হয়, বাবাকে ওইগুলোই খাওয়া হয়। আমার কাছে ছোটো মাছ, থাকতে হবে, ডিম, দুইজনাই যদি কাছে ইত্যাদি থাকে তো এগুলোই খুবই খাওয়া ভালো। হয়। কিন্তু এইসব তো যাই হ্যাবিট হোক, যদি ওর এগুলো হয়ে এটা দাঁড়িয়ে করলাম যায় না, আমি। তাহলে আর কিন্তু খুবই ছেলের জন্য মুশকিল ব্যাপার ছেলের খাবার আমাদের যা জন্য। করেছি তো করেছি। চলো আর দেখে নাও রান্নাটা। এখানে আমি সর্ষে পোস্ত যা ছিল কড়াইয়ে দিয়ে দিলাম, হালকা একটু তেল দিয়েছি যা সেইটা, তো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। পোস্ত দিয়ে বেশি নাড়াতে নেই, সেই জন্য একটুখানি নাড়িয়ে তারপরে আমি দিয়ে দেবো মাছটা, এই যে ভাজা মাছটা। তো এখানে ফাইনালি আমার করলা ভাজাটাও হয়ে গেছে,